আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রসমালাই রেসিপি। সবচেয়ে সহজ রেসিপিতে এবং অনেক মজাদার উপায়ে কিভাবে অল্প সময়ে এই রসমালাই আপনারা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা কালার দেখে এবং কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার আর কতটা ইয়ামি হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো রসমালাই তৈরি করার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তো এটা ফুল ক্রিম মিল্ক দুধ সেটা। তো এখন আমি নিয়ে নিব, এই যে দেখতে পাচ্ছেন, হাফ টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, এটি বেকিং পাউডার, একদম সমান করে নিয়ে নিয়েছি। তো আমি এখানে আরও নিয়ে নিয়েছি একদম সমান করে 1 টিস্পুন, এটা হচ্ছে ঘি। তো আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো অনেকে হচ্ছে এই জায়গাটাতে একটু তাড়াহুড়া করে। তো এখানে হচ্ছে গুঁড়া দুধ, বেকিং পাউডার এবং ঘিটাকে একটু সময় নিয়ে ডলে ডলে এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায়। তো আমার মেশানো হয়ে গেছে, আমি পাত্রটা একদিকে রেখে অন্য একটি বাটিতে এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম নিয়ে নিলাম। তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমটা ব্যবহার করলে মিষ্টিগুলো ভালো হবে না, রসমালাইগুলো। তো এই ডিমটাকে খুব ভালো করে কুসুম এবং সাদা অংশটা একটা ব্যাটারের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটিও খুব সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। এই দেখতেই পাচ্ছেন ডোটা একদম স্টিকি হয়েছে, হাতে লেগে যাচ্ছে। তো অবশ্যই পারফেক্ট ডো তৈরি করার জন্য ডোটা এরকমই হতে হবে। তো এখন আমি এই ডোটাকে সুন্দর করে 5 মিনিট ঢেকে রাখবো। তো 5 মিনিট পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন ডোটা একদম সেট হয়ে গেছে, এটা আর হাতে লেগে আসছে না। তো এখন এই ডোটাকে আমি একটু হাত দিয়ে একটু মুথে নেব খুব সুন্দর করে। তো মতে নেওয়ার পর আমি ছোট ছোট বল টাইপ করে একদম মিষ্টি শেপ যেরকম হয় আর কি সেরকম করে তো আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এখন। তো তার আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, কারণ ঘিটা দিলে হবে কি হাতে এটা লেগে আসবে না এবং মিষ্টির শেপগুলো সুন্দর হবে। তো এটা তুলনামূলক একটু ছোট সাইজ করে বানাতে হবে, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। তো আমি সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়েছি। তো এখন চুলায় চলে যাব। তো এই যে এখানে আমি 2.5 কাপ মতো দুধ জাল দিয়ে নিয়েছি। তো জাল দিয়ে এটাকে ঘন করে নিয়ে যেরকম ছিল সেরকমই আছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। 2টি এলাচ মাথা ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখন চিনিটা ভালো করে মিশিয়ে আমি আঁচটা ধরিয়ে দেব চুলার, এবং দুধটা বলক আসা পর্যন্ত এখানে অপেক্ষা করব। তো এই তো এখানে আমার দুধটা বলক চলে এসেছে এবং চিনিটা মিশে যাওয়ার পর আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেওয়ার পরে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে, যে সেটা হচ্ছে, তো চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। আর যদি বারবার নাড়াচাড়া করা হয় তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন এখন অলরেডি বলক চলে এসেছে। যখন বলকটা উপরে চলে আসবে এইভাবে হাতল ধরে একটু করে এই যে ভাপটা বের করে দিতে হবে। তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমি এইভাবে 5 মিনিট এটাকে জাল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে ফুলে। পাঁচ মিনিট পর যেটা করতে হবে এইভাবে, তো পাত্রটির হাতল ধরে আমি এভাবে একটু দুলিয়ে নিব। তো এতে করে মিষ্টিগুলো ভাঙবে না, কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সেট হবে, এক পাশ থেকে আরেক পাশে যাবে।
তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির শেপগুলো কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি আর 5 মিনিট এটাকে জাল করে নেব। তো আমি টোটাল হচ্ছে 10 মিনিট মিষ্টিটাকে জাল করে নেব। তো এই তো আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে এসেছে। তো এখন আমি মালাইটা তৈরি করে নেব। তো মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি। বাকি যে এক্সট্রা দুধটা ছিল সেখানে আমি এই যে পাউডার মিল্ক দিয়ে দিলাম আধা কাপ মতো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির আর এক্সট্রা প্রয়োজন নেই, কারণ চিনি আমরা আগেও দিয়েছি। তো এটাকে খুব ভালো করে জাল করে এখন ঘন করে নেব। এই যে আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনারা কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন। এটা একদম মালাই টাইপ হয়ে এসেছে। তো এখন এটা মিষ্টির মধ্যে আমি ঢেলে নেব। তো এই তো মিষ্টির মধ্যে শিরাটা ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।